গত সপ্তাহে ভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্তব্য সহজভাবে নেয়নি ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে উল্লেখ করে ওই সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছিলেন দুই দেশকে সম্পর্ক উন্নয়নে কাজ করতে হবে। বিবিসি এক প্রতিবেদনে দাবি করেছে মিডিয়ার কাছে দ্বিপাক্ষিক ইস্যুতে ডক্টর ইউনূসের মন্তব্য করার মেগাফোন কূটনীতিতে অস্বস্তি রয়েছে নয়াদিল্লিতে। শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় ছিল। এছাড়া শেখ হাসিনা বাংলাদেশে অবস্থানরত একাধিক ভারত বিরোধী সশস্ত্র গোষ্ঠী দমন করেছেন। বেশ কিছু সীমান্ত বিরোধ নিষ্পত্তিতেও তার সরকারের অবদান ছিল, যে কারণে তার শাসনামলে ভারতের নিরাপত্তা খাত কিছুটা সুবিধাজনক অবস্থায় ছিল। বর্তমানে শেখ হাসিনা অনির্দিষ্টকালের জন্য ভারতে অবস্থান করায় দুই দেশের মধ্যে দৃঢ় সম্পর্ক ধরে রাখা মুশকিল হয়ে পড়েছে বলে উল্লেখ করা হয়েছে বিবিসির প্রতিবেদনে। বিবিসি প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত সপ্তাহে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া ডক্টর ইউনূসের সাক্ষাৎকারে দুই দেশের সম্পর্কের এই শীতলতা আরও স্পষ্টভাবে প্রকাশ পায়। দিল্লিতে অবস্থানকালে শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ইউনূস বলেন, বাংলাদেশ তার প্রত্যাবর্তন চাওয়ার আগ পর্যন্ত যদি ভারত শেখ হাসিনাকে রাখতে চায় তবে একটা শর্ত আছে, তাকে চুপ থাকতে হবে। জুলাই ও অগাস্টে সরকার বিরোধী আন্দোলনে মানুষ হত্যার অপরাধে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি রয়েছে জনতার পক্ষ থেকে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তার সাক্ষাৎকারে আরও বলেন, দুই দেশের সম্পর্ক এখন তলানিতে রয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে তাদের একসঙ্গে কাজ করতে হবে। ডক্টর ইউনূসের কথায় কোনো মন্তব্য করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, তবে দেশটির কর্মকর্তারা হতাশ হয়েছেন বলে জানা গেছে। ভারতের সাবেক কূটনীতিকরা জানিয়েছেন, ইউনূসের সংবাদ মাধ্যমে কূটনীতিক আলোচনার মেগাফোন ডিপ্লোমেসিতে তারা হতবাক। বিবিসির ওই প্রতিবেদনে আরও জানানো হয়, ঢাকায় দায়িত্বপ্রাপ্ত ভারতের সাবেক হাইকমিশনার ভিনা সেক্রি বলেন, বাংলাদেশ ও ভারতের উদ্বেগের সব বিষয় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনা করতে দিল্লি প্রস্তুত আছে। ডক্টর ইউনূস কিসের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে ঠেকেছে দাবি করেছে তা স্পষ্ট নয় বলে মত দিয়েছেন অবসরপ্রাপ্ত এই কূটনীতিবিদ। তিনি বলেছেন, এগুলোর নিজেদের মধ্যেই আলোচনা করা যেত। অবশ্য এই সমালোচনা উড়িয়ে দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্য কোনো দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি না হওয়া পর্যন্ত তার ভারতে অবস্থানের ব্যাপারে ঐক্যমত দেখা গেছে দিল্লিতে। তবে বিক্ষোভের সময় হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার পরিকল্পনা চলছে বলে জানিয়েছে নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাইজুল ইসলাম। ভারতের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের সম্ভাবনা কম বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনা সরকার পতনের পর দেশের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। এ সময় ধর্মীয় সংখ্যালঘুদের উপর সন্দেহভাজন ইসলামপন্থীরা আক্রমণ চালায়। হিন্দুদের উপর হামলার খবরে একাধিকবার তাদের উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বাংলাদেশে ছোট পরিসরে হলেও যদি ইসলামী কট্টরপন্থীরা প্রভাব বিস্তার করতে পারে তা দিল্লির জন্য অশনি সংকট হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ওয়েপন গ্রেড ইউরেনিয়াম সমৃদ্ধ করার গোপন পারমাণবিক ব্যবস্থাপনার ছবি প্রকাশ করেছে নর্থ কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। শুক্রবার দেশটির নেতা কিম জং উন ওই স্থাপনা পরিদর্শন করেন। এ সময় তিনি পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা জোরদারের আহ্বান জানান। কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র পরিদর্শন করেছেন নর্থ কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি শুক্রবার এই পরিদর্শনে ছবি প্রকাশ করে। দেশটির পারমাণবিক অস্ত্রের ভান্ডার সমৃদ্ধ করতে এই ফ্যাসিলিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাশিয়ার সাথে সম্পর্ক উন্নত করতে দেশটিতে বিপুল পরিমাণ অবৈধ পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা কয়েকগুণ বেড়েছে। এতে বেড়েছে পশ্চিমা নেতাদের মাঝে উদ্বেগ। কিম জং উন কোন কেন্দ্রে কবে গেছেন সে বিষয়ে কিছু জানায়নি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। তবে তার পরিদর্শনের উদ্দেশ্য স্পষ্ট, পারমাণবিক অস্ত্রের উপযোগী উপকরণের উৎপাদন বাড়ানোর জন্য একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা। বিশেষজ্ঞরা বলছেন, ছবিতে নর্থ কোরিয়ার পারমাণবিক শক্তি নিয়ে বাড়তে থাকা আত্মবিশ্বাস স্পষ্ট। ছবিগুলো তাদের সক্ষমতার প্রমাণ দিচ্ছে। প্রতিবেদন অনুযায়ী তার পরিদর্শনের সময় কিম নর্থ কোরিয়ার পারমাণবিক খাতের প্রযুক্তিগত সক্ষমতার প্রতি বারবার সন্তুষ্টি প্রকাশ করেন এবং বৃহত্তর উৎপাদনের জন্য সেন্ট্রিফিউজের সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন।
সোউলের নর্থ কোরিয়ান স্টাডিজের প্রফেসর পার্ক ওনগন বলেন, তারা এই ফ্যাসিলিটির ছবি প্রকাশ করে এই বার্তা দিতে চায় যেন বিশ্ব তাদের পারমাণবিক রাষ্ট্র হিসেবে চিনতে শুরু করে। নর্থ কোরিয়ার এই পদক্ষেপ আমেরিকা ও তার মিত্রদের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার সম্ভাবনা খুব কম। পশ্চিমা দেশগুলোর সাথে নর্থ কোরিয়ার উত্তেজনার সময়ে ছবিগুলো প্রকাশ পেয়েছে। আমেরিকা তার মিত্রদের সাথে মিলে রাশিয়ায় অস্ত্র সরবরাহের জন্য নর্থ কোরিয়াকে দোষারোপ করছে। যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও মস্কো ও পিয়ংইয়ং এই বিষয়টি অস্বীকার করেছে। জুনেই ভ্লাদিমির পুতিন ও কিম জং উন একে অন্যের বিপদে সহায়তার জন্য এগিয়ে আসার প্রতিশ্রুতি দেন। যেহেতু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সাইটের অবস্থান প্রকাশ করা হয়নি, সেহেতু বোঝা যাচ্ছে না এটি নর্থ কোরিয়ার আগের কোনো কেন্দ্র নাকি সম্পূর্ণ নতুন কোনো কেন্দ্র। সমর বিশারদদের ধারণা, দেশটিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার বেশ কয়েকটি সাইট রয়েছে। গুপ্তচর বৃত্তির অভিযোগে 6 ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। মস্কোর এফএসবি সিকিউরিটি সার্ভিস শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, বহিষ্কৃত কূটনীতিকদের বিরুদ্ধে নাশকতা ও গুপ্তচর বৃত্তিতে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় দুই দেশের সম্পর্ক খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বহিষ্কার হওয়া 6 কূটনীতিকের নাম এবং ছবি প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন। বিশেষজ্ঞরা মনে করছেন, কিয়েভকে সমর্থন করার জন্য লন্ডনের প্রতি মস্কোর ক্ষোভ প্রকাশ পেয়েছে এই ঘটনার মাধ্যমে। ওয়াশিংটনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার আগেই তাদেরকে বহিষ্কার করা হয়। রাশিয়ার গভীরে হামলা করার জন্য ইউক্রেনকে পশ্চিমা দেশগুলোর তৈরি ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়ে ওই বৈঠকে আলোচনা হতে পারে বলে আগে থেকেই ইঙ্গিত পায় রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ায় হামলার জন্য ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দেওয়ার অর্থ হল সরাসরি রাশিয়ার সাথে পশ্চিমাদের সংঘাতে জড়িয়ে পড়া। এ ধরনের সংঘাতের ফলে উন্নয়ন প্রক্রিয়া ব্যাহত হবে বলে তিনি সতর্ক করেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, কূটনীতিকদের বহিষ্কারের ঘটনা লন্ডনের সাথে সম্পর্ক ছিন্ন করার প্রচেষ্টা নয়, তবে এ কারণে ব্রিটেন এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক খুব খারাপ পর্যায়ে যেতে পারে বলে মনে করেন তিনি। চ্যাটাম হাউসের জেমস নিক্সি বলেছেন, দুই দেশ সম্পর্ক খারাপের কাছাকাছি এক ধাপ এগিয়ে গেছে। এফএসবি জানিয়েছে, বহিষ্কৃত কূটনীতিকরা ব্রিটিশ রাষ্ট্রদূতের বাসভবনে রাশিয়ান কিশোর কিশোরী ও বিরোধী দলীয় নেতাদের সাথে উস্কানিমূলক বৈঠকের আয়োজন করেছিল। এ কারণে ওই কূটনীতিকদের রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করছে তারা। আমেরিকা সহ বিভিন্ন রাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপে রাশিয়ার পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্লোবাল টিভি নেটওয়ার্ক আরটির উপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। স্টেট ডিপার্টমেন্টে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিনকেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে সংবাদ পরিবেশনা কাজের আড়ালে রাশিয়ার হয়ে গুপ্তচর বৃত্তির কাজ করে আসছিল আরটি নেটওয়ার্ক। গণতান্ত্রিক দেশগুলোতে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে সতর্ক করতে আমেরিকা, ব্রিটেন ও কানাডার যৌথ কূটনৈতিক প্রচার শুরুর ঘোষণাও দেন স্টেট সেক্রেটারি। আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনে হস্তক্ষেপ করার উদ্দেশ্যে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার ও গুপ্তচর বৃত্তির অভিযোগে এবার রাশিয়ার গ্লোবাল টিভি নেটওয়ার্ক আরটির উপর নিষেধাজ্ঞা দিয়েছে বাইডেন প্রশাসন। স্টেট ডিপার্টমেন্টের এক সংবাদ সম্মেলনে এই নিষেধাজ্ঞার কথা জানিয়ে সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিনকেন বলেন, দীর্ঘদিন ধরেই রাশিয়ার হয়ে অপপ্রচার চালিয়ে আসছিল এই গণমাধ্যমটি। তিনি জানান, এই নেটওয়ার্কের সঙ্গে যুক্তরা দেশের মানুষকে প্রভাবিত করার জন্য সামাজিক মাধ্যমে প্রভাবশালীদের নিয়োগ করেছিলেন। এই নিয়োগপ্রাপ্তরা বিভিন্নভাবে ক্রেমলিনপন্থী বার্তা দেওয়ার চেষ্টা করছিল বলে অনুসন্ধানে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছেন স্টেট সেক্রেটারি। সেক্রেটারি ব্লিনকেন জানান, শুধু আমেরিকার নির্বাচন নয়, বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনেই রাশিয়ার হস্তক্ষেপের উদ্দেশ্য সফল করতে আরটি নেটওয়ার্ক গুপ্তচর বৃত্তি করে আসছে। ব্লিনকেন জানান, দীর্ঘদিনের অনুসন্ধানে তথ্য নিশ্চিত হবার পরই আরটি নেটওয়ার্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। বিভিন্ন দেশের গণতান্ত্রিক দেশে এই অবৈধ হস্তক্ষেপের বিরুদ্ধে সচেতন করতে রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা, ব্রিটেন ও কানাডার যৌথ কূটনৈতিক প্রচার শুরুর কথাও জানান স্টেট সেক্রেটারি। সংবাদ সম্মেলনে রাশিয়ার অপপ্রচার নিয়ে কাজ করা আরটি নেটওয়ার্কের ব্যাপারে সতর্ক থাকতে মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানান অ্যান্টনি ব্লিনকেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।